হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর মুড়ি মাখবো। অনেক দিন ধরে মুড়ি মাখা খাওয়া হয় না, তাই আমার হাজবেন্ডকে বললাম যাও মুড়ি মাখার জন্য যা যা লাগে সবকিছু নিয়ে আসো, আজকে একটু মুড়ি মাখবো। তাই আমার হাজবেন্ডও গিয়ে বাইরে থেকে নিয়ে আসলো। এখানে আছে হলো ধনিয়া পাতা, টমেটো আর হলো পেঁয়াজ। ভালো করে ডলে নিলাম, তারপর ঘুমনি আর হলো বুট দিয়ে আবারও ভালো করে মেখে নিব। একদম চটকিয়ে চটকিয়ে মাখবো। তারপর হলো দিয়ে দিব হলো পেঁয়াজু, আলুর চপ, বেগুনি দিয়ে ভালো করে আবারও মেখে নিব। আমার হাজবেন্ড একদমই টমেটো খেতে চায় না, তাও আমি এখানে অল্প করে টমেটো দিয়েছি। আমার হাজবেন্ডকে দেওয়ার আগে টমেটোগুলো আমার জন্য তুলে রাখবো। ও একদমই কাঁচা টমেটো খেতে চায় না, আর আমার টমেটো ছাড়া মুড়ি মাখা একদমই খেতে ভালো লাগে না। এখানে যদি শুধু আমার জন্য মাখতাম তাহলে অনেকগুলো কাঁচামরিচ দিতাম, কিন্তু যেহেতু আমার হাজবেন্ড খাবে, ও কাঁচামরিচ একদমই খেতে চায় না, তাই আমি পরে অল্প একটু কাঁচামরিচ দিয়ে নিব। এখন দিলে তো পরে তোলা যাবে না, ঝাল হয়ে যাবে, তাই আমি এখন কাঁচামরিচটা দিলাম না। এই তো পেঁয়াজু, আলুর চপ, বেগুনি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আমি মুড়ি মাখা খেলে তো এইভাবেই খাই, আমার কাছে এভাবেই ভালো লাগে, আর না হলে বাইরের ঝালমুড়ি। বাইরের ঝালমুড়ি খেতেও আমি খুবই পছন্দ করি। আর যদি বাইরের ঝালমুড়ি খাওয়া সম্ভব না হয় তাহলে বাসায় এইভাবে মেখে খাই। আমি মুড়ি মাখাটা আগে থেকে অনেক পছন্দ করি। এই তো বেছে বেছে টমেটোগুলো তুলে নিলাম, যেন আমার হাজবেন্ডের প্লেটে না পড়ে। প্লেটে পড়লে খাবে, কিন্তু খুব পছন্দ করে খাবে না, তাই তুলেই নিলাম যেন খেতে তার খারাপ না লাগে। এখন এখানে মুড়ি দিয়ে দিব, তার সাথে দিয়ে দিব সরিষার তেল। আগে সরিষার তেলটা দিয়ে একটু মেখে নিচ্ছি। এই মশলাগুলো মাখার পর সরিষার তেলটা দিলে তেলের ঘ্রাণটা থাকে। যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে সরিষার তেলের ঘ্রাণটা চলে যায়, তাই আমি সবসময় মশলাটা মাখার পর সরিষার তেলটা দিই, তারপর মুড়িটা দিয়ে মেখে সাথে সাথে খেতে দিয়ে দেই। আর এই তো পরিমাণ মতো মুড়ি দিয়ে মেখে এখন খেতে দিয়ে দিব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।